আসসালামু আলাইকুম। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ভারত এবং চ্যাম্পিয়ন হয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এবং লিজেন্ড বিরাট কোহলি, এবং তাদের সঙ্গে অবসরের ঘোষণা দিয়ে দিলেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুজনের ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ বিশ্বকাপ, তাদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, এবং ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসেই তারা চ্যাম্পিয়ন হওয়ার স্বাদটাও পেয়ে গেল। বিশ্বকাপের ট্রফিটা ছুঁয়ে দেখার স্বাদ পেয়ে গেল, জড়িয়ে ধরার স্বাদটা পেয়ে গেল, এবং চ্যাম্পিয়ন হয়ে একেবারে সঠিক সময়েই নিজেদের শেষ বিশ্বকাপেই একেবারে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায় নিয়ে নিলেন এরা। নিজেদের শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েই বিদায় নিল তারা, রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এবং তাদের সঙ্গে একেবারে সুসময়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে একেবারে সঠিক সময়ে রবীন্দ্র জাদেজাও অবসরের ঘোষণাটা দিয়ে দিলেন। বিরাট কোহলি দ্য লিজেন্ডারি ক্রিকেটার, তিনি শুধু ভারতের নয় সারা বিশ্বের ক্রিকেটের কিং, যিনি কিনা টানা এক যুগেরও বেশি ওডিআই ক্রিকেটের ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে ছিলেন, এবং তিনি শুধু ওডিআই নয় ক্রিকেটের ৩ ফরম্যাটেরই ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখলের খেতাব অর্জন করেছেন। বিরাট কোহলি দ্য রান মেশিন, এবং তিনি দেখিয়ে দিয়েছেন কেন তিনি লিজেন্ড। তিনি ফাইনাল ম্যাচে দারুণ এক ইনিংস খেলে ভারত চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম সেরা কারিগর এবং দাবিদার এই বিরাট কোহলি, কারণ তার ৭৬ রানের অসাধারণ ইনিংসেই মূলত ভারত দারুণ একটা স্কোর পায় এবং জয় পায়, এবং তিনি ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বিরাট কোহলি। এবং লিজেন্ডারি ক্রিকেটার রোহিত শর্মা, যিনি কিনা টি-টোয়েন্টি ক্রিকেটে একটি কিংবা দুইটি নয় ৫টি সেঞ্চুরি করেছেন এবং ৩২টি অর্ধশতক করেছেন, এবং চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হিসেবেই তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিলেন। অপরদিকে রবীন্দ্র জাদেজা, যিনি কিনা দুর্ধর্ষ একজন অলরাউন্ডার, বল হাতে ব্যাট হাতে এবং ফিল্ডিংয়ে দারুণ একজন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি যেমন বল হাতে দারুণ বোলিং করেন, ব্যাট হাতেও তাণ্ডব চালান, এবং ফিল্ডিংয়েও অসাধারণ ফিল্ডিং করেন। তার হাত থেকে বল ছুটে যাওয়া একেবারেই প্রায় মুশকিল, এবং এই ৩ ভারতীয় লিজেন্ড একসাথেই নিলেন চ্যাম্পিয়ন হয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায়।